আল্লাহ বলিয়া গো আমি জবান খুলিলাম, ওহ গো মাওলা তোমার নামে আমি শুরু করিলাম। নবীর রওজাতে সালাম দিয়ে শুরু করি রে আমি, শিল্পী শেখর শ্রোতারে সালাম জানাই মা বাবার পায়ে। মরা মানুষ আসে গো ফিরে কেমন করিয়া, শাহিন মিয়া এই কাহিনী দিছে গো লিখিয়া। ভালোবেসে সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন রে হাই রে বন্ধু মাল্টিমিডিয়া রে। বলি কি ছাড় কথা এবারে, মায়ে ছেলের বিয়ের কথা আলাপ করতে আসে, আড়াল থেকে সাগর মিয়া সবই শুনিতে আছে। মাই তো জানে না ভালোবেসে ছেলে একজনকে, সে যে করছে বিয়ে গোপনে। কেমন করে বলে যে মাকে, সাগর মিয়া গেল গো চলে দেখা করার জন্যে, বিয়ের কথা শেষ করিয়া ঘটক গেল গো চলে। রূপার কাছে বলে মায়ে আমার জন্য মেয়ে গো দেখছে, আছে শুনে আইলাম রে। কেমনে এইবার কি যে করি রে, চিন্তা ভাবনা করে গো বলে যাবে আমার সাথে, তোমায় নিয়ে যাব আমি আমার বাড়িতে। তোমায় ছাড়া আমি পারবো না গো বাঁচতে একা রে। রূপা গেল খুশি হইয়া রে, দুইজনই গো ভয়ে আছে রে।
রূপার বাবার সাথে গো তাদের রাস্তায় দেখা হলো। বাবাই কিন্তু তাদের কথা আগে থেকেই জানিতো। বলে কোথায় যাও রে, বাবার সাথে বলে তারা গো যাচ্ছি আমি তার নিয়া রে। দোয়া করবেন আমাদের জন্যে, ভয়ে ভয়ে বাড়ি গো গেল মায়ে যে দেখে। বলে তোমার সাথে বলো এই মেয়েটাকে। বলে বিয়ে করছি গরিব মেয়ে বলে রে, আমি বলতে পারি না রে। কথা শুনে মায়ে যায় রেগে। গরিব ঘরের মেয়ে গো বলে মায়ে মানে না। হাতে পায়ে ধরে সে যে আমি বাঁচব না। ছেলের কান্না দেখে নিল মেনে মায়ে তখন রে। তবে মন থেকে গো মানে না। শিক্ষা দিব কেউ তো জানবে না। খুশি হয়ে জাহিরে চলে তারা এইবার ঘরে। মায়ে একা একা বসে রাগে যায় গো জ্বলে। লোক সমাজের মাঝে সম্মান বুঝি যাবে আমার গো বউয়ের পরিচয়টা দিলে রে। অন্য কিছু করতে হবে রে। পরের দিনে রূপার বাবা আসে গো বেড়াতে। পুরান একটি পাঞ্জাবি গো ছিল তাহার গায়ে। বাবাকে দেখিয়া যাই রে মেয়ে বাবার বুকে রে। হাই রে শাশুড়ি এসে দেখে রে। অপমান করিয়া বের করে।
কানতে কানতে যাইতে গো আছে কষ্ট মনে নিয়া, মেয়ে আমার থাকলে গো সুখে দেখতে আর আসবো না। এই দিকে মায়ে ধমক দিয়ে বলে তারে গো বাড়ির কাজ করিবার জন্য রে, কাজ করে সে কষ্ট নাই মনে। ছেলে এসে দেখে গো তারে মাকে আনে ডেকে, কেন তারে কাজ দিস গো চাকরানি গো করে, মাকে রাখছে দেখা বুঝে গেছে তারে তুমি গো মা মেনে নিতে পারবে না, আমার পক্ষেও থাকা সম্ভব না। তারে গেল গো চলে রাগারাগি করে, মায়ে ভাবে দিব শিক্ষা একটু সুযোগ পেলে, যায় রে তারা চলে মায়ের উপর রাগ করিয়া রে, এখন কোথায় তারা যাবে রে, কোনো কিছু পায় না ভেবে রে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রূপা তারে বলে, আমার সাথে চলো তুমি বাবার বাড়িতে, যাইতে মানা করে প্রয়োজনে থাকবো জঙ্গলে, আমরা যাব না কারো বাড়ি রে, দিনের সূর্য ডুবে গেল রে। রাতের বেলায় চাদর গো বিছায় একটি গাছের নিচে, একজন লোকে দেখতে পেয়ে মাকে যাইয়া যে বলে, মায়ে কথা শুনে কষ্ট লাগে ছেলের জন্য রে, রাগে গুন্ডা ভাড়া করে রে, রূপারে যে মারতে হবে রে।
মুখে কাপড় বাঁধিয়া তারা গেল গো মাহারিতে। সাগরকে গো ধরে রেখে রূপাকে যে মারে গেল তারা চলে। কান্দে রূপার লাশটি ধরে গো আল্লাহ কি লিখাছ কপালে রে, একা একা দাফন করে রে। পরের দিনে রূপার বাবার কাছে যাইয়া বলে, কথা শুনে কান্দে বাবা হে মাটিতে গো পড়ে। মায়ে যাই রে কাছে ভাব দেখাইয়া ক্ষমা চাইয়া গো তারে আসে ভাইরে নিহিয়া রে, ক্ষমা করে দিস রে আমারে। কিছুটা দিন গেল গো চলে সাগর মিয়া ভাই, তাহার কথা মনে হইলে কেঁদে বুক ভাষায়। মায়ে যাইয়া বলে বিয়ে আবার করাবো তোমায় আমি, ভালো মেয়ে দেখে রে। রাজি হয় না প্রথমে তেরে, কসম দিয়ে রাজি গো করায় মায়ে তখন তারে বলে, মা গো মেয়ে দেখো তুমি বিয়ে করবো রে। মায়ে খুশি হয়ে গেল চলে, দেখবো মেয়ে রে পূরণ হইব মনের আশা রে। কিছুটা দিন গেল গো চলে, ছিল মেয়ে দেখতে সুন্দর নামটি যে জোনাকি, বিয়া করায় মায়ে দেখে আসে নিয়ে বাড়ি। বাসর ঘরে যায় রে মনটা খারাপ তবু সে যে রে নিল সবই মেনে রে। কাম যমুনায় ডুব মারিল রে,
করে গরে গো সংসার ভালোই যে দিন কাটে। রূপার কথা সাগর মিয়া গেছে সবই ভুলে, মায়ে অনেক খুশি মনের মতো বউ এনেছি গো, লোকের কথা শুনতে হবে না, শান্তি পাই গো মুখটা দেখিয়া। রূপার বাবাই একদিন যায় গো জংলার রাস্তা দিয়া, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে গেল পাইয়া। আশেপাশে খুঁজে কাউকে দেখতে পাই না, সে যে গো আবার যাইতে কিন্তু লাগে রে, আবার শুনে কান্নার আওয়াজ রে। আস্তে আস্তে জাহিরে সামনে কবরের কাছে, কান পেতে গো শুনে আওয়াজ মাটির নিচে, মাটি এবার খুঁড়ে দেখে মেয়ে আছে বেঁচে রে, হায় রে টান দিয়া বুকে নিল রে, বাড়ি নিল চালু করে রে। মেয়েকে বাঁচানোর জন্য কত সেবা করে, ধীরে ধীরে মেয়ে তাহার যায় গো সুস্থ হয়ে, স্বামীর কথা বলে বাবাই বলে বিয়ে করছে গো তোমার স্বামী নতুন করে রে, চিৎকার দেয় গো আল্লাহ বলে রে। স্বামী ছাড়া যাব গো মরে, যাইতে আমি চাই, তাহারে যদি না পাই আমি বেঁচে তো লাভ নাই, যাইতে সে যে আছে রাস্তায় একজন লোকে দেখে রে, তারে ভূত বলে ভয় পাইল রে, উল্টা পাল্টা দৌড়াইতে আসে।
বাড়ির সামনে যাইতে গরু পার শাশুড়ি যে দেখে বলে তুমি আইছো কেমনে মরা মানুষ হয়ে বলে আল্লাহ নিজে রহমত দিয়া আমাকে আবার নতুন জীবন দিছে রে শুকরিয়া গো আল্লাহর কাছে বাড়ি যাইতে দেহ না গো তারে বাহির করে দে ও বাগিনী কানতে কানতে রাস্তা দিয়ে যায় মনে মনে ভাবে চলে যাব দুনিয়া ছেড়ে আমি একা বাঁচতে পারবো না মরতে যাই গো কেউ তো দেখে না সাগর মিয়া আইতে গছিল তখন রাস্তা দিয়া হঠাৎ করে নজর পড়ে গেল গো ছুটিয়া মুখটা তাহার দেখে অবাক হয়ে গেল সাগর গো কেমনে আইলে তুমি ফিরে রে আল্লাহ চাইলে সবই যে পারে গেল বাড়ি গো তারে মায়ের কাছে ভাই মায়ে দেখে একটু ভয়ে কি জানি কি হয় বউটা তাহার আসে বউয়ের সামনে মাকে ছেলে রে অনেক অপমান করে রে নিজের ভুল গো মায়ে বুঝে রে রূপারে যে মারার কথা স্বীকার করে মায়ে ভুল করেছি ক্ষমা করো তোমরা দুইজনায় বউয়ে নেই মেনে সবাই এইবার খুশি হইল রে আমরা থাকবো সবাই একসাথে দুই বউ তারা গেল গো মিলে
করিলাম এই কাহিনী, ভুলের ক্ষমা চাই। শাহিন মিয়া লিখছে শেখর বিদায় নিয়ে যায়। প্রযোজনায় আছে বন্ধু মাল্টিমিডিয়াতে গো পাশে থাকবেন সবাই মিলে রে। গেলাম আমি বিদায় জানি